এই রোডেই মেনলি সেলিব্রেশন প্রার্থনা করছেন। ফাস্টফুডের বিভিন্ন আইটেম থেকে শুরু করে হোমমেড ওয়াইন যদি খেতে চাও। যীশু খ্রিস্ট যদি বাঙালি হতেন তাহলে দেখতেন যে কলকাতা শহরে তার জন্মদিন কত সুন্দরভাবে পালন করা হয়। পার্ক স্ট্রিট তো আমরা যাই, পার্ক স্ট্রিটের সাথে সাথে এই জায়গাটাতেও আমরা আসি 25শে ডিসেম্বর বা তার আগে। পার্ক স্ট্রিটের সাথে সাথে এই বো বারাকসেও মানুষজন আসেন প্রচুর পরিমাণে বছরের একদম শেষ লগ্নে। এখানে কিন্তু এই লাল রঙের যে বাড়িগুলো রয়েছে এখানেই ওই অ্যাংলো ইন্ডিয়ান যারা তারাই বসতি স্থাপন করেছিলেন আজ থেকে প্রায় বহু বছর আগে। তারা এখানে থেকে গিয়েছেন এবং তারাই এই যীশু খ্রিস্টের জন্মের সময়ের যে মানে অনুষ্ঠানটা সেটা এখানে করে থাকেন প্রত্যেক বছর। হ্যাঁ জানি, এবারে প্রশ্ন আসছে যে দাদা বো বারাকস তো আমরা চিনি না, কলকাতার কোথায় এটা, আবার কিভাবে আসবো? তাহলে তোমাদেরকে বলে রাখি, এখানে আসার জন্য চাঁদনি চক মেট্রো স্টেশন থেকে একদম কাছে আসতে পারো তোমরা। এই হলো ফুল অ্যাড্রেসটা, বো বারাকস 17 বো স্ট্রিট, ব্লক এফ। এটা কিন্তু ল্যান্ডমার্ক হিসাবে বলা যেতে পারে যে বউবাজার পুলিশ স্টেশন, যেটা একদমই পাশে। এখানে আমি আজ থেকে প্রায় 2 বছর আগেই বলা যেতে পারে প্রথমবার এসেছিলাম এবং প্রথমবার এসে বেশ ভালো লেগেছিল। এটা খুব নিষ্ঠা সহকারে এই অনুষ্ঠানটা পালন করে থাকেন। এই পুরো রাস্তাটা লাইট দিয়ে সুন্দর করে সাজানো হয়। একদম সামনেই শান্তা তোমাকে স্বাগত জানাবে এবং তারপর তুমি প্রবেশ করবে বো বারাকসে। আজ 19শে ডিসেম্বর, আজকে থেকেই মোটামুটি এই যে সাজসজ্জা সেটা শুরু হয়ে গেল এবং আজকে থেকেই মানুষজন আসবেন বো বারাকসে। বিশেষ করে গেটটা খুব সুন্দর করে সাজানো থাকে প্রত্যেক বাড়ি, ওপরে লেখা রয়েছে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল, তারপরে শান্তা রয়েছে বো বারাকস লেখা এবং এখানে একটা বড় স্টার। আর এই জায়গাটাতে মানুষজন, এখানকারই যে ধর্মাবলম্বী মানুষজন তারা কিন্তু এখানে এখন এই প্রার্থনা করছেন। সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যীশু খ্রিস্টের যে মূর্তি, সেই মূর্তি রয়েছে, ছবিও রয়েছে। এই জায়গাটা থেকে প্রত্যেক বাড়ি আমরা যাই, কিন্তু এখন এই মুহূর্তে এই প্রার্থনার সময়টাতে এখানটাতে প্রবেশ করা যায় না। পিছনেও আরো একটি রাস্তা রয়েছে, সেখান থেকে প্রবেশ করব। বাইরে থেকে চলে আসলাম ভিতরে। এই জায়গাটা কিন্তু সেরা, তার কারণ এই দুই পাশে লাল কালারের অট্টালিকার মাঝখানের এই রোডটা, এই রোডেই মেনলি সেলিব্রেশনটা হয়ে থাকে। তবে দেখতে কিন্তু মানে খুবই সুন্দর লাগছে। এই পুরোপুরি হোয়াইট কালারের যে লাইটগুলো, ছোট ছোট যে লাইটগুলো, সেই লাইট দিয়ে পুরোপুরি সাজিয়ে তোলা হয়েছে। ওপরে এরকম অনেক লাইট আছে, স্টার থেকে শুরু করে অনেক লাইট, আর এরকম ধরনের লাইটও রয়েছে যেখানে শান্তা এই স্লেজ গাড়ি নিয়ে দৌড়াচ্ছে, সেটাও দেখা যাচ্ছে। এখানে মেনলি বিশেষত তুমি যদি আসবে আর শুধুমাত্র মজা করবে সেটা নয়, কিন্তু এখানে অনেকগুলো খাবারের দোকানও রয়েছে। এখানকার যারা বাসিন্দা, অর্থাৎ এই অ্যাংলো ইন্ডিয়ান যারা, অর্থাৎ এই যে বাড়িগুলোতে যারা থাকে, পুরোপুরি বসতি স্থাপন করে থাকে, তারাই এখানে বিভিন্ন দোকান নিয়ে বসে। ফাস্টফুডের বিভিন্ন আইটেম থেকে শুরু করে বিভিন্ন রকমের আইটেম সেটা পাওয়া যায় এখানে। তবে দামটা তুলনামূলকভাবে অনেকটাই বেশি। আজকে হলো 19 তারিখ, আর 19 তারিখ থেকেই মোটামুটি এই যে লাইটগুলো, লাইটের জ্বালা শুরু হয়ে গেছে। আমি এই জায়গা থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম একটু আগে। এই জায়গাটা খুব সুন্দর। এখানে একটা ফুচকার দোকানও রয়েছে এইখানটাতে। দেখো দুই পাশে এরকম লাল রঙের বাড়ি, আর মাঝখানে স্টারটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। পুরো গলিটাই দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে। ওদিক থেকে দেখিয়েছি, এদিক থেকে দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু এই মাতা মেরির ছবি থেকে শুরু করে, আমি জানি না কতটুকু ভিজিবল, নীল কালার যেহেতু, মোমবাতি জ্বালানোর একটি জায়গা সেটাও রয়েছে। এখানেই মানুষজন প্রার্থনা করছেন। আর এবার দেখাই এই জায়গাটা, ওখান থেকে প্রবেশ করলাম, এখান থেকে দেখাই এই ওয়ার্ম আলো আর এই হোয়াইট আলো, দুটো আলোতেই পুরো যে অট্টালিকাগুলো এতটাই সুন্দর লাগছে এখানে দেখতে। অ্যাকচুয়ালি বেসিক্যালি মানুষজন এখানে ছবি তুলতে আসে, আর এই মানে যে অনুষ্ঠানটা হয় সেটাতে সামিল হতে আসে। বিশাল বড় করে লেখা রয়েছে লাইটে, কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল, বো বারাকস, মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরকে স্বাগত জানানোর জন্য সবাই কিন্তু প্রস্তুত।
আর এখানেই একটা ডায়াস রয়েছে, যে ডায়াসে এখন আপাতত কোনো অনুষ্ঠান সেটা হচ্ছে না। এই জায়গাটাতে মেনলি অনুষ্ঠানগুলো হয়ে থাকে। এটা তো গেল বো বারাকসের একটা দিক। এবার আরেকটা দিক বলি তোমাদেরকে। এখানে বিভিন্ন এই খাবারের সাথে সাথে ওয়াইন যেটা কিন্তু তৈরি করা হয় এখানেই, সেটাও কিন্তু পাওয়া যায়। দামটাও লেখা রয়েছে, জিঞ্জার ওয়াইন 600 টাকা, গ্রেপ ওয়াইন যেটা আঙুরের, যেটা 500 টাকা। কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে। এই ওয়াইনগুলো কিন্তু মানে এখানকার যারা বসতি স্থাপন করে রয়েছেন অ্যাংলো ইন্ডিয়ানরা, তারাই তৈরি করেন একদম পুরো হোমমেড ওয়াইন। যদি খেতে চাও তাহলে চলে আসতে হবে এই কলকাতার বো বারাকসে। মানে তুমি যখন 25শে ডিসেম্বর অথবা এই নিউ ইয়ারের সময়টাতে আসবে, তখন এখানে দেখতে পারবে মানে এই ওয়াইনটা কিন্তু এই গলিটাতে বিক্রি হয়, ঠিক আছে, বিভিন্ন জায়গাটাতে বিক্রি হয়, একদম খুল্লা মানুষজন এখানে খাচ্ছেন, সেই জিনিসটাও তুমি দেখতে পারবে। যেখানে হোমমেড কেক সেটাও বিক্রি হচ্ছে, যেটা কিন্তু অনেক জায়গায় দেখতে পাওয়া যায় না। হ্যাঁ, তো এরকম পুরোপুরি প্যাকেট করা রয়েছে, পুরোপুরি আপনাদের তৈরি, তাই তো? আপনাদের তৈরি। একটু দামগুলো বলে দিন কিরকমটা রয়েছে, দামগুলো কিরকম রয়েছে? The fruit cake is 600 rupees, walnut cake 600, plain cake is 500 and chana cake is for 1 dozen 700. তোমরা শুনতে পারলে, ঠিক আছে, এরকমটা দাম রয়েছে মোটামুটি। তাহলে 25 ডিসেম্বর অর্থাৎ মানে যিশু খ্রিস্টের জন্মদিন, সেই দিনকারে যদি তুমি আসো এই জায়গাটাতে, মানে এই বো বারাকসে এই স্টেজের ঠিক এই জায়গা যেখানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, এই স্পটটাতে প্রচুর মানুষজন থাকে। তারা কিন্তু মানে গানের তালে তালে নাচানাচি থেকে শুরু করে সব কিছুই করে। এবং সাথে সাথে এই যে এখানকার যে খাবারগুলো, যেগুলো মোমো বা ধরো এই ওয়াইন, সেগুলো তুমি খেতে পারো, মানে সেই জিনিসগুলো একবার চেখে দেখতে পারো। বিভিন্ন মানুষের অনেক মানে ইচ্ছে থাকে যে বানানো ওয়াইন খাবে, তো সেটা আসার জন্য এই জায়গাটাতে আসতে হবে তোমাকে। কেমন লাগলো ভিডিওটা? ছোট্ট করে দেখানোর চেষ্টা করলাম এই বো বারাকস, যেটা পার্ক স্ট্রিটের পরে মানুষজন যদি বেশি একটুখানি আসে, তাহলে কিন্তু এই জায়গাটাতে, কলকাতার ঠিক এই জায়গাটাতেই আসে। তবে হ্যাঁ, ধর্ম যার যার, উৎসব তো সবার, সেটা তো অবশ্যই। এই উৎসবগুলোর সাথে সাথে আমাদের হিন্দু ধর্মের যে উৎসব, সেগুলো পালন করা উচিত। আমরা যারা আসি আর কি, মানে আমরা যারা থাকি কলকাতাতে, সমস্ত উৎসবে সেমভাবেই মর্যাদা সেটা কিন্তু দেওয়া উচিত। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।